শেয়ার করে দেন, লাইভ শুরু হয়েছে। শেয়ার করে দেন, লাইভ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম জানাচ্ছি। আজকে সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরের সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়ব কোড এবং কোড সম্পর্কিত বিস্তারিত আলোচনা। এই অংশটা থেকে তেমন একটা বোর্ডে সৃজনশীল আসতে দেখা যায় না, তবে ক এবং খ মার্কের প্রশ্নের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই অধ্যায়ে রূপান্তর ঘোলা থেকে এবং টুইস্ট কমপ্লিমেন্ট থেকে গ এবং ঘ নাম্বার কোশ্চেন হয় আর যুগ থেকে। এরপর ক এবং খ নাম্বারের প্রশ্নের জন্য এই কোডটা থেকে প্রশ্ন আসে এবং এমসিকিউ এর ক্ষেত্রেও এই কোড থেকে প্রশ্ন আসে। তাই আজকের ক্লাসটা কেউ মিস করো না, কারণ আমরা একটা সৃজনশীল পারতে গেলে প্রথমত আমাদেরকে ক এবং খ নাম্বার কোশ্চেনটা পারতে হয়। তো যারা অলরেডি আমাদের ক্লাসে জয়েন করছো তারা অনুগ্রহ করে যারা প্রতিদিন ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও, আর হচ্ছে ক্লাসটা একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করো। লাগলে পরে ক্লাস শেষ হইলে যখন লাইভ শেষ হবে তখন প্রোফাইল থেকে ডিলিট করে দিও। হ্যাঁ, এখন আপাতত একটু শেয়ার দিয়ে রাখো যাতে ফ্রেন্ডরা জয়েন করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে চলে আসছে সৈয়দ মারুফ রহমান। মারুফ কেমন আছিস রে? সাইফ আহমেদ, মাভিয়া উর্মি, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা কেমন আছো একটু জানাও। আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবা। শরণ বলছে শেয়ার ডান। ওকে, সুইট এম চলে আসছে, সুরাইয়া, সাইমা, আয়শা রহমান, সাইফ আহমেদ, ফারজানা মিমি, সুমায়া, সারওয়ার দৃষ্টি, নিজুম দ্বীপের রাজকুমারী, এশা, সুরাইয়া তমা। ওকে, অনেকেই চলে আসছে। সৈয়দ মারুফ রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ মারুফ, আমি খুবই ভালো আছি। মারুফ, পড়াশোনা কেমন চলতেছে? তোমাদের তো টেস্ট পরীক্ষা মনে হয়, প্রি টেস্ট পরীক্ষা মনে হয় সামনে। তোমাদের জন্য অবশ্যই কিছু করার প্ল্যান আছে, এসএসসি 26 জন্য প্ল্যান আছে। তোমাদের উপস্থিতি যদি বাড়ে আমরা 26-এর জন্য কিছু ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব, ম্যারাথন ক্লাস যেগুলোকে বলে, এক ক্লাসে একদম সবকিছু করাই দিব এরকম। আচ্ছা, তানজিম শিকদার চলে আসছে, এমএসটি রাবিয়া খাতুন, সুমাইয়া আক্তার, মোহাম্মদ শরণ, বাবা মায়ের রাজকন্যা চলে আসছে। ওকে, তাহলে আমরা শুরু করব। দেখো এই ক্লাসটা যদি তুমি বুঝো তাহলে ক ক নাম্বারে আর আটকাবো না। আর আগের ক্লাসগুলো যারা করছো, কোয়েল নন্দী আসছে, নাইম, সেজুতি, অর্ণব রয়, আয়শা রহমান। ওকে, তাহলে দেখো আমরা যদি শুরু করি, মনে রাখবা এই অংশটা থেকে এমসিকিউ এবং ক ক প্রশ্ন আসবে। আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে একদম বলে দিব প্রত্যেকে কি প্রশ্ন আসবে, এবং যা বলবো তার বাইরে আসবে না ইনশাল্লাহ। তো দেখো কোড কি? কোড হচ্ছে, আমরা ওই যে দেখো যে বাইনারি সংখ্যাগুলো পড়ছিলাম, আমরা একটা কথা বলছিলাম যে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের জন্য এই কোয়েশ্চেনের আনসার দাও। কয়েকটা কোয়েশ্চেন করতেছি, একটু আনসার দাও। কম্পিউটারে অভ্যন্তরীণ কাজের জন্য কোন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়? অভ্যন্তরীণ কাজে কোন ধরনের সংখ্যা ব্যবহৃত হয়, এটা একটা প্রশ্ন। আরেক হচ্ছে, আমরা যে কিবোর্ডে কোনো কিছু লেখি, ঠিক আছে, কম্পিউটারের কিবোর্ডে বা মোবাইলের কিবোর্ডে যা কিছু লেখি তা তা কি কম্পিউটার সরাসরি বুঝে কিনা? সরাসরি বুঝে কিনা? বুঝে কিনা? 3 নাম্বার কোয়েশ্চেন দিলাম। আচ্ছা, দুইটাই প্রশ্নের উত্তর দাও, 3 নাম্বারটা পরে বলি, নাইলে দুইটা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। আচ্ছা দেখি কে কে উত্তর দিছে। সবার আগে কে উত্তর দিল দেখি। সবার আগে উত্তর দিল মিথিলা মুন, বাইনারি, এমএসটি রাবিয়া খাতুন বাইনারি, সেজুতি বাইনারি, মাভিয়া উর্মি বাইনারি, মিষ্টি পরি বলছেন না, তার মানে কিবোর্ডের সরাসরি ভাষা
বুঝে না, বুঝে না। এক্ষেত্রে না কম্পিউটার সরাসরি বুঝে না। রাবিয়া বলছে আগে কখনো আপনার ক্লাস করি নাই ভাইয়া। আহিয়া আফরিন, আহিয়া আফরিন, তুমি আজকের এই ক্লাসটা দেখলেও বুঝবা, কারণ আজকে গত ক্লাসের সাথে তেমন একটা রিলেটেড নাই। তারপর আজকের ক্লাসটা বুঝবা আর আগের ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে। আলিফ মিয়া স্যার, মাইগ্রেশন কি? মাইগ্রেশন হচ্ছে, ধরো তুমি ক, খ, গ, ঘ, ও, এই 5টা কলেজে তুমি আবেদন করছো। এখন মনে করো তোমার ক নাম্বার কলেজে আসছে, এখন তুমি ক নাম্বার কলেজের জন্য হয়ে গেছো ওয়াইটিং। ক নাম্বার কলেজের জন্য কি হয়ে গেছো? ওয়াইটিং। এক্ষেত্রে গ আর গতে এবং মতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। খতে তুমি চান্স পাইছো, খতে কি কইছো? চান্স পাইছো, আর কতে হয়ে গেছে ওয়াইটিং। এই কতে মনে করো 400 সিট আছে, এর মধ্যে প্রথম যখন রেজাল্ট দিছে তখন 400 জন চান্স পাইছে, এর মধ্যে ধরো 20 জন ভর্তি হয়েছে না, অন্য কোথাও ভর্তি হবে অথবা পলিটেকনিক্যালে চলে যাবে অথবা কোনো কারণে ভর্তি হয় না, তাহলে 20টা সিট খালি হবে। 20টা সিট খালি হলে যে তুমি এখান থেকে ওয়াইটিং আছো, এই ওয়াইটিং থেকে এখানে যায় তুমি চান্স পাবে। এইটা হচ্ছে মাইগ্রেশন। আই হোপ বুঝতে পারছি। যেহেতু 27 ব্যাচের বেশি শিক্ষার্থী ছিল এই জন্য মাইগ্রেশনটা একটু বললাম। এছাড়া আর কোনো বিস্তারিত জানার থাকলে পরে নক দিও। ওকে, মিকাল ইসলাম বলছে বাইনারি বাইনারি। ওকে, তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের জন্য ব্যবহৃত হয়, কম্পিউটার অভ্যন্তরীণ কাজের জন্য ব্যবহৃত হয় বাইনারি, কম্পিউটার অভ্যন্তরীণ কাজের জন্য ব্যবহৃত হয় বাইনারি। আর কিবোর্ড এটা সরাসরি বুঝেন না। তাইলে আমাদের কিবোর্ডটা দেখো, এরকম একটা কিবোর্ড হইলে এটার মধ্যে দেখবা যে কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ইউ, বি, এরকম ভাবে এ, এস, ডি, এফ, এরকম অক্ষরগুলো লেখা থাকে, সংখ্যা লেখা থাকে 1, 2, 3। এইগুলা কিবোর্ডে আমরা যখন প্রেস করি, এটা যদি একটা কিবোর্ড হয়, এই কিবোর্ডে আমরা যখন কোনো একটা বাটন প্রেস করি, এটা যায় কোথায় দেখায়? কম্পিউটারের মনিটর। এটা যদি একটা মনিটর হয়, এটা কি মনিটর। সরাসরি কিবোর্ড কিন্তু সরাসরি এই মনিটরের সাথে কানেক্টেড থাকে না। কিবোর্ড কিভাবে কানেক্টেড থাকে? এইখানে একটা যন্ত্র থাকে যেটাকে আমরা বলি পিসি। এটাই কিন্তু আসল যন্ত্র। পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এইখানে যত মাদারবোর্ড, প্রসেসর, সিপিইউ সবকিছুই থাকে। এই যে আমরা ছোটবেলায় যখন এই যে কেজি স্কুলে পড়তাম বা প্রাইমারি স্কুলে পড়তাম, সাধারণ জ্ঞানে পড়তাম যে কম্পিউটারের কাজ করে কোথায়? সিপিইউতে কাজ করে। কম্পিউটারের কাজের একক কাজ করে কোথায়? সিপিইউতে। সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ মানে কি? সেন্ট্রাল প্রসেসিং 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 ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অর্থাৎ কম্পিউটারের সকল কার্যক্রম সিপিইউতে নিয়ন্ত্রিত হয়। এই পিসি এর সাথে পরে হচ্ছে মনিটরটা কানেক্ট থাকে। পিসি এর সাথে পরে কি হয়? মনিটর কানেক্ট থাকে। এখানে দেখো পিসিতে যে এইখানে যত কাজ হয়, আমি বলছি এখানে কাজ হয়, এখানে যত কাজ হয় সব ধরনের কাজই হয় বাইনারিতে। সব ধরনের কাজ কিসে হয়? বাইনারিতে হয়। সব ধরনের কাজ কোন ধরনের হয়? বাইনারিতে হয়। আচ্ছা, বাইনারি সংখ্যাটা কি দিয়ে গঠিত? 0 এবং 1 দিয়ে গঠিত। 0 এবং 1 দিয়ে গঠিত। এই 0 এবং 1 দিয়ে গঠিত, 0 এবং 1 দ্বারা গঠিত কম্পিউটারের বোধগম্য, মানে কম্পিউটার বুঝতে পারে। বোধগম্য মানে কি? বুঝতে পারা। বোধগম্য মানে কি? বুঝতে পারা। বোধগম্য মানে বুঝতে পারে এমন। বুঝতে পারে এমন। তাহলে 0 এবং 1 দ্বারা গঠিত কম্পিউটার বুঝতে পারে এমন সংকেতকে কোড বলা হয়। এই যে কম্পিউটার 0 এবং 1 বুঝে, এটাকে বলা হয় কোড। এখন দেখো কাজটা কিভাবে হয়। ধরো তুমি আর বাটন প্রেস করছো, এখন আর তো আর 0 এবং 1 দ্বারা গঠিত না, এটা একটা আমাদের বোধগম্য ভাষা, কিন্তু কম্পিউটার এটা বুঝে না। এইটাকে বুঝানোর জন্য কম্পিউটারকে এখানে একটা যন্ত্র লাগানো থাকে। এই যন্ত্রটার নাম কি? দেখো এই একটা প্রশ্নের উত্তর দাও। দেখো, ফার্ম যে করে তারে আমরা কি বলি? টিচ যে দেয় তারে আমরা কি বলি? এরপর লার্ন যে করে তারে আমরা কি বলি? এই প্রশ্নগুলো একটু উত্তর দাও। দেখো, ফার্ম যে করে তারে কি বলে? ধরো একজন ব্যক্তি, ফার্ম তো কৃষি কাজ, এই ফার্ম যে করে তাকে কি বলে?
ফার্ম যে করে তাকে কি বলে? এইচএসসি 26-এর জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমাদের এইচএসসি আজকে এখানে শেষ হবে, একদম শেষ করে দিব সব। তাই যারা 26 আছো তারাও থাকতে পারো। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দাও যে ফার্ম যে করে তাকে কি বলে? ফার্ম যে করে তাকে বলা হয়, এমএসটি রাবিয়া বলছে, তাকে বলা হয় ফার্মার। দেখো, ইংরেজিও পড়াবো, শুধু আইসিটি যে পড়াবো এরকম না। টিচ যে দেয় তাকে বলা হয় টিচার। লার্ন যে করে তাকে বলা হয় লার্নার, তাকে বলা হয় লার্নার। গুড। সে যদি, তাইলে দেখো, এটাকে কুড হয়, এই আর্টটাকে কুডে রূপান্তর করে কেউ, তাহলে কুড যে করে তাকে কি বলবো বলো তো? কুড যে করে তাকে কি বলবো? এটা দিয়ে কে বলতে পারে? কুড যে করে তাকে কি বলবো? ওকে, আচ্ছা আচ্ছা, ফার্মার, টিচার। আচ্ছা বলো, কুড যে কে যে করে তাকে কি বলে? একদম আস্তে আস্তে সব পড়া দেবো, দেখবে যে গল্পের ছলে পড়া হয়ে গেছে। ওকে, মাবিয়া উর্মি বলছে ফার্মার, টিচার, লার্নার। সাইমা বলছে কোডার, এমএস রাবিয়া বলছে কোডার, মাবিয়া উর্মি বলছে কুডার। রাইট। কি দেখে একটা কুডার, তাহলে এখানে একটা যন্ত্র দেখে যেটার নাম হচ্ছে কুডার। যন্ত্রটার নাম কি? কুডার। এই কুডারে এই কোনো একটা লেটার যখন আমরা ক্লিক করলাম, এটাকে কুডে পরিণত করে। আবার এই কুড যদি এখানে দেখাইতো, মনিটরে যদি কুড দেখাইতো, ধরো তুমি লেখছো আর, কিন্তু এখানে বাসে আসলে তুমি বুঝতা, তাহলে আমরা বুঝতাম না। তার মানে এইখানে কুড করে আর এইখান থেকে আবার এটা, যন্ত্রটার নাম কি? ডিকোডার। যে হচ্ছে কুডারের উল্টা কাজ করে, কুডারের উল্টা কাজ করে, সেটার নাম হচ্ছে ডিকোডার। সেটার নাম কি? ডিকোডার। তাইলে তোমাদের কাছে আমার প্রশ্ন, এমসিকিউ এর প্রশ্ন, যে কুডার কোথায় থাকে? কুডার থাকে ইনপুট ডিভাইসে। যে কিবোর্ড একটা কি ডিভাইস? ইনপুট ডিভাইস। কি ডিভাইস? কিবোর্ড একটা ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসে থাকে কুডার। ইনপুট ডিভাইসে থাকে কুডার। আর মনিটর একটা আউটপুট ডিভাইস। কি ডিভাইস? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসে কি থাকে? আউটপুট ডিভাইসে থাকে ডিকোডার। আউটপুট ডিভাইসে থাকে ডিকোডার। আই হোপ এই জিনিসটা বুঝাইতে পারছি। এখন এই কোডের সংজ্ঞা শিখলাম যে 0 এবং 1 দ্বারা গঠিত কম্পিউটারের বোধগম্য সংকেতকে বলা হয় কোড। এখন আসো আমরা পরের জিনিসগুলো পড়ি। এই কোড হচ্ছে মেইনলি দুই ধরনের। একটা হচ্ছে নিউমেরিক কোড। দেখো, নিউমেরিক কথাটা আসছে নাম্বার থেকে। নিউমেরিক কথাটা কোথা থেকে আসছে? নাম্বার। নাম্বার কোড বা নিউমেরিক কোড। এটা দিয়ে নিউমেরিক কোড যেহেতু কেবল সংখ্যাকে, নিউমেরিক কোড দিয়ে কেবল সংখ্যাকে কোড করা যায়, কেবল সংখ্যাকে কোড করা যায়। আর দেখো, এটার নামটা দেখো, আলফা নিউমেরিক কোড। দেখো, আলফা কথাটা আসছে আলফাবেট থেকে। আলফা কথাটা আসছে আলফাবেট থেকে। আলফা কথাটা আসছে কোথা থেকে? আলফাবেট থেকে। আর নিউমেরিক মানে নাম্বার। নিউমেরিক মানে নাম্বার। তাইলে আলফা নিউমেরিক কোড যেটা, ওইটা দিয়ে হচ্ছে কোনো একটা আলফাবেট নাম্বার। এর সাথে আরেকটু মনে রাখবা যে আলফাবেট নাম্বারকে তো কোড করাই যায়, সাথে সাথে হচ্ছে গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক কোনটা? যেমন প্লাস, মাইনাস, ইনটু, ভাগ, এইগুলোকেও কোড করা যায়। এছাড়াও এছাড়াও বিশেষ চিহ্ন। বিশেষ চিহ্ন। বিশেষ চিহ্ন কোনগুলা? যেমন এরকম কমা, ফুল স্টপ, এরকম হ্যাশট্যাগ, @, এরপরে কি থাকে এরকম, এই যে সি এর মধ্যে এরকম দেখবা, এরকম অনেকগুলা চিহ্ন থাকে না কিবোর্ডের মধ্যে। এই চিহ্নগুলা, গ্রেটার, লেস, এই সবগুলাকেও কোড করা যায়। সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে দেখো, নিউমেরিক কোড কাকে বলে? লিখবা যেই কোড দিয়ে কেবল সংখ্যাকে কোড করা যায়। যেই কোড দিয়ে কেবল
সংখ্যাকে কোড করা যায় সেটাকে বলা হয় নিউমেরিক কোড। আর আলফা নিউমেরিক কোড কাকে বলে? যেই কোড দ্বারা আলফাবেট, নাম্বার, গাণিতিক প্রতীক এবং বিশেষ কিছু চিহ্নকে কোড করা হয় সেটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। ওকে, হ্যাঁ মিষ্টি পরি বলছে আউটপুটে যদি ডিকোডার থাকে তাহলে ইনপুটে থাকে এনকোডার, রাইট, ইনপুটে থাকে এনকোডার। আমরা এটা এই এনকোডার ডিকোডার আরো বিস্তারিত পড়ব হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসে, এটা আরো বিস্তারিত পড়ব ডিজিটাল ডিভাইসে। ওকে, এখন দেখো এই নিউমেরিক কোড আবার দুই প্রকার, একটা হচ্ছে বিসিডি কোড আর একটা হচ্ছে ইবিসিডি কোড। বিসিডি কোড আর একটা হচ্ছে ইবিসিডি কোড। এই ইবিসিডি দিয়েও এটাকেও অনেক সময় নিউমেরিক কোড বলা, আলফা নিউমেরিক কোড বলা হয়। দেখো এটাকে অনেক সময় আলফা নিউমেরিকও বলা হয়। এটাকে অনেক লেখক, কিছু লেখক বা কিছু মানুষ এটাকে অনেক সময় এটাকে আলফা নিউমেরিক কোডও বলে, আলফা নিউমেরিক কোডও বলা হয়। কখনো কখনো এটাকে আলফা নিউমেরিক কোডও বলা হয়। দেখো বিসিডির পূর্ণরূপ কি? এটা আমাদের এইচএসসি সময় আসছিল ক নাম্বারের প্রশ্নে। এটা আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন এটা ক মার্কের প্রশ্নে আসছিল যে বিসিডি কি? বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। এটা তোমাদের বেলায় আসতে পারে যে ইবিসিডি কি? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল। আইসি মানে হচ্ছে ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। দেখো এই যে চেঞ্জ গুলা হইতেছে, কোন একটা অক্ষর আমরা লিখলাম, এটাকে কোডে পরিণত করলো, আবার এই কোডটাকে ডিকোড করে আর বানাইলো। এটাকে আমরা চোখে দেখতে পাই না এটা, সেই তো এটা কোথায় চেঞ্জ হইতেছে? ভিতরে চেঞ্জ হইতেছে। ভিতরে চেঞ্জ হওয়াটাকে কি বলে? ইন্টারচেঞ্জ। ভিতরে চেঞ্জ মানে কি? ইন্টারচেঞ্জ। এই জন্য এটাকে বলা হয় ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে দেখো আমরা কোড কি পাইলাম? কোড দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোড মানে নাম্বার কোড, মানে যেটা দিয়ে কেবল সংখ্যাকে কোড করা যায় সেটাকে বলা হয় নিউমেরিক কোড। এরপরে বলছে নিউমেরিক কোড দুই ধরনের, একটা বিসিডি কোড আর একটা ইবিসিডি কোড। বিসিডি কোড কি? বাইনারি কোডের ডেসিমেল। ইবিসিডি কোড এই যে দেখো বিসিডি আছে এখানে, তাহলে এটা বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। ই মানে হচ্ছে এক্সটেন্ডেড, ই মানে কি? এক্সটেন্ডেড। এখন তোমাদেরকে আমি একটু ভোকাবুলারি পড়াই ইংলিশে। এক্সটেন্ডেড মানে কি? সম্প্রসারিত। মানে কোন একটা জিনিসকে বড় করছে। আগে দেখো প্রথমত যখন কোড সর্বপ্রথম আবিষ্কৃত কোড, এটা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত কোড। সর্বপ্রথম আবিষ্কৃত কোড। তাহলে এমসিকিউ যদি আসে সর্বপ্রথম আবিষ্কৃত কোড কোনটি? বিসিডি কোড। আর বিসিডি কে দেখো দিন দিন কি হয়? প্রযুক্তি উন্নত হয়, যার কারণে কোনো কিছুকে একটা সম্প্রসারণ করার প্রয়োজন হয়। সেহেতু এই বিসিডি কে সম্প্রসারিত করে এক্সটেন্ডেড বাইনারি কোডের বানাইছে। এই যে এক্সটেন্ডেড মানে হচ্ছে সম্প্রসারিত, তাহলে এটাও বাইনারি কোডের একটা অংশ, তবে এটা একটু সম্প্রসারিত করছে। এরপরে দেখো আলফা নিউমেরিক কোড, এটাও দুই ধরনের, একটা হচ্ছে আস্কি কোড আর একটা হচ্ছে ইউনিকোড। আস্কির পূর্ণরূপটা আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। আস্কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, এখন আজকে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আর ইউনিকোড মানে হচ্ছে ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। এই পূর্ণরূপগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্লাইডটাকে আমি
একটা স্টার মার্ক দিয়ে রাখে। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পড়ে যাবা, দেখবা ক মার্কের একটা প্রশ্ন চলে আসছে। এখান থেকে এই পূর্ণরূপ গুলা থেকে ক মার্কের একটা 1 মার্ক পাইবাই, এখান থেকে একটা মার্ক পাইবাই। এগুলো আরো বিস্তারিত করবো, হ্যাঁ, বিসিডি নিয়ে আরো বিস্তারিত করবো, বিসিডি নিয়ে বিস্তারিত করবো, আজকে নিয়ে বিস্তারিত করবো, ইউনিকোড নিয়ে। তুমি শুধু এখান থেকে প্রকারভেদটা বুঝছো কিনা এটা বলো। প্রকারভেদ বুঝলেই হবে। যে কোড দুই ধরনের, একটা নিউমেরিক কোড আর একটা আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোড কি? নিউমেরিক কোড আসছে নাম্বার কথাটা দেখে, নাম্বার মানে সংখ্যা, তাহলে এই কোড দিয়ে কেবল সংখ্যাকে কোড করা যায়। নিউমেরিক কোড দুই ধরনের, একটা বিসিডি কোড আর একটা ইবিসিডি কোড। বিসিডির পূর্ণরূপ কি? বাইনারি কোডের ডেসিমেল। ইবিসিডি এর পূর্ণরূপ কি? এক্সটেন্ডেড কোডেড ফর বাইনারি, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আলফা নিউমেরিক কোড, আলফা মানে আলফাবেট, নিউমেরিক মানে নাম্বার, এর সাথে সাথেও কিছু গাণিতিক প্রতীক যেমন প্লাস মাইনাস গুণ ভাগ, বিশেষ কিছু চিহ্ন। কিবোর্ডে যে টাইপ করার সময় তোমরা কত চিহ্ন ব্যবহার করো না, এই চিহ্নগুলা, এই সবগুলাকে কোড করা যায় যার মাধ্যমে, তাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড দুই ধরনের, একটা আস্কি আর একটা ইউনিকোড। আস্কি কোড মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইউনিকোড মানে হচ্ছে ইউনিভার্সাল কোড। এখানে না বুঝার মতো কিছুই বলিনি, না বুঝার মতো তো কিছুই বলি নাই, কঠিন তো কিছুই বলি নাই, জাস্ট এখান থেকে পূর্ণরূপ শিখবা। এখন বুঝছো কিনা বলো? শরণ বলো বুঝছো কিনা? মাবিয়া উর্মি বলো বুঝছো কিনা? শহীদুল ইসলাম সুহান বলো বুঝছো কিনা? জাস্ট পূর্ণরূপ গুলা আর প্রকারভেদ গুলা বুঝছো কিনা? বুঝছি। কি ভাই কেমন আছেন আপনি? লিজা ভালো আছি। মাবিয়া উর্মি, আচ্ছা আবার বুঝাই দেয়। দেখো কুড হচ্ছে, দেখো এই এক স্লাইডে সবকিছু আছে। কুড হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যাকে বলা হয় কুড। কুড দুই ধরনের, একটা হচ্ছে নিউমেরিক আর একটা হচ্ছে আলফা নিউমেরিক। নিউমেরিক মানে হচ্ছে নাম্বার, সংখ্যাকে কোড করা যায়, সেটাকে বলা হয় নিউমেরিক কোড। নিউমেরিক কোড দুই ধরনের, একটা বিসিডি আর একটা ইবিসিডি। বিসিডি মানে বাইনারি কোডেড ডেসিমেল, ইবিসিডি মানে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আলফা নিউমেরিক কোড কাকে বলে? আলফাবেট, নাম্বার, গাণিতিক প্রতীক এবং বিশেষ চিহ্ন দিয়ে যে কোড করা হয় সেটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড দুই ধরনের, আস্কি কোড এবং ইউনিকোড। আস্কি কোড মানে হচ্ছে, এই যে দেখো বলছে ইংলিশ ক্যারেক্টার, কারণ কি আমেরিকান স্ট্যান্ডার্ড মানে আমেরিকার জন্য আদর্শ কোড, আমেরিকার জন্য আদর্শ কোড। আমেরিকার ভাষা কি? ইংরেজি, এই জন্য ইংরেজি ভাষাকে কোড করতে পারে। আর ইউনিকোড মানে সাপোর্ট অল ল্যাঙ্গুয়েজ। এগুলো কেন আমি এখনই বলতেছি না, এগুলো নিয়ে আরো বিস্তারিত করবো, প্রত্যেকটা নিয়ে আরো বিস্তারিত করবো। যারা বুঝো নাই আরো বুঝবা, কোনো সমস্যা নেই। এই যে দেখো বিসিডি কোড নিয়ে আমরা আবার করবো। তাহলে বিসিডির পূর্ণরূপটা একটু লিখে দেয় আবার। বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকার। এখন তুমি এখান থেকে জাস্ট মনে রাখবা কোড পড়ার জন্য তোমার কি কি জিনিস লাগবে। আমরা দেখো টোটাল কয় প্রকার কোড পাইছি এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা কোডেরই তোমার এই প্রশ্নগুলো তুমি জানো কিনা? এক হচ্ছে পূর্ণরূপ, দুই কত বিটের কোড, তিন কতটি ডিজিটকে কোড করতে পারে, কতটি ডিজিটকে কোড করতে পারে, তাইলেই হবে। এই যদি তিনটা প্রশ্ন তুমি জানো তাইলেই হবে। এখন আসো বিসিডি কোড কত বিটের কোড? মনে রাখবা বিসিডি 4 বিটের কোড। বিসিডি 4 বিটের কোড। বিসিডি কয় বিটের কোড? 4 বিটের কোড। তাহলে যেহেতু বিসিডি 4 বিটের কোড, তাহলে আমরা আমাদের যে কোডটা পড়ছিলাম মনে আছে? কোড কিভাবে লেখে? প্রথমে 1, পরে এর দ্বিগুণ করে 2, পরে এর দ্বিগুণ করে 4, পরে এর দ্বিগুণ করে 8। এই যে এটা একটা বিসিডি কোড। এটা একটা কি কোড? এটা হচ্ছে আমাদের বিসিডি কোড। ওকে,
এটা হচ্ছে একটা বিসিডি কোড। এখন দেখো আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস করাই। আচ্ছা, প্র্যাকটিস করার মানে কি, যেহেতু বিসিডি 4 বিটের কোড, সেহেতু প্রত্যেকটা ডিজিটের পরিবর্তে, যে দেখো 956 আছে, তাহলে 9 এর পরিবর্তে 4 ডিজিট লিখতে হবে, 5 এর পরিবর্তে 4 ডিজিট লিখতে হবে, 6 এর পরিবর্তে 4 ডিজিট লিখতে হবে। এটা দেখো কেউ পারো কিনা দেখো, আগের ক্লাসগুলো যারা পড়ছো এরা এটা খুব ইজিলি পারবে। 4টা ডিজিট কি কি হয় বের করো, এরকম প্রত্যেকটার জন্য 4টা ডিজিট কি কি হয় একটু বের করো, দেখি কে এটার উত্তর দিতে পারে। এর আগে আমি তোমাদেরকে, আর যারা এটা উত্তর দিতে পারবো না তাদের জন্য এটা দেখো, এটা মনে করো তোমার মোবাইল ফোন, এটা কি তোমাদের মোবাইল ফোন, এটা ধরো ডিসপ্লে, হ্যাঁ। আর এইখানে তুমি মোবাইল ফোনে একটা লক দিছো, যে লকটা দিছো 0 এবং 1 দিয়ে, মোবাইল ফোনের লকটা দিছো কি দিয়ে, 0 এবং 1 দিয়ে। ধরো তোমার মোবাইল ফোনে 0 এবং 1 ছাড়া অন্য কোনো বাটনই নেই, 0 এবং 1 ছাড়া অন্য কোনো বাটনই নেই। আর এখানে যে পাসওয়ার্ডটা আছে এটা 2 ডিজিট, কয় ডিজিট, 2 ডিজিট। পাসওয়ার্ডটা কয় ডিজিট, 2 ডিজিট। এখন সবাই বলো এখান থেকে কি কি পাসওয়ার্ড তুমি সেট করতে পারবো, তুমি 2 অক্ষরে কি কি পাসওয়ার্ড দিতে পারবা, 2 অক্ষরে কি কি পাসওয়ার্ড সেট করতে পারবে, সেট করতে পারবে, দেখি দেখি কে কে পারে। এই যে এটা থেকে 9 এর পরিবর্তে 4 ডিজিট এই কোড ব্যবহার করে, 1 2 4 8, এই কোড ব্যবহার করে 9 এর পরিবর্তে 4 ডিজিট, 5 এর পরিবর্তে 4 ডিজিট এবং 6 এর পরিবর্তে 4 ডিজিট। দেখি এটা কে কে পারে, একটা একটা করে বল। নুসাইবা ইসলাম, সাইমা ইসলাম সব বলে দিছে। আচ্ছা, এমএসটি রাবিয়া সুন্দর করে বলছে। দেখো যারা বুঝবে না এদের জন্য পরে বুঝাই দিব, আগে এদের আনসার গুলো একটু মার্ক করি। আচ্ছা, এখান থেকে কোয়েল নন্দী এটার আনসার দিছে। আচ্ছা, কোয়েল নন্দীটা দেখতেছি, আগে এমএসটি রাবিয়াটা লিখি। রাবিয়া বলছে 10001, 10001। ওকে, এরপর 5 এর পরিবর্তে 0101, 0101। এরপর 6 এর পরিবর্তে 011, 0110। এটা বলছে এমএসটি রাবিয়া খাতুন। আর কোয়েল নন্দী এখান থেকে উত্তর দিছে 01 দিতে পারবা, অথবা 10 দিতে পারবা, অথবা 00 দিতে পারবা, অথবা 11 দিতে পারবা। কেউ একটু বের করো তো আর কিছু দেওয়া যায় কিনা, কেউ একটু বের করো এছাড়া আর কিছু দেওয়া যায় কিনা। আলিফ মিয়া বলছে কম্পিউটার যখন কোনো অক্ষর লেখা হয় তখন কি কোড নিজে থেকেই অ্যাপ্লাই হয় নাকি প্রোগ্রামারকে সেই কোড নির্ধারণ করতে হয়। আলিফ মিয়া দেখো, আমাদের এই স্লাইডে চলে আসো। কি বলছিলাম, যে আর যখন লিখছি এটা অটোমেটিক কোডে পরিণত হয়েছে, কিসের সাহায্যে, একটা কোডারের সাহায্যে। এই কোডারটাকে বলা হয়, এই কোডারটাকে বলা হয় এনকোডার, কোডারটাকে কি বলা হয়, এনকোডার। এই একটা যন্ত্র কিবোর্ডের সাথে লাগানো থাকে, অটোমেটিক্যালি হয়ে যায়। আর এটা কাজ করে যখন আমাদের আউটপুট শো করে, তখন এখানে একটা ডিকোডার লাগানো থাকে, যে অটোমেটিক্যালি কোডটাকে ডিকোড করে দেয়। আশা করি আলিফ মিয়া উত্তর পাইছো। এটা উত্তর দেওয়া আর কিছু পাওয়া যায় কিনা। 00 তো লিখলাম, এই এমএসটি রাবিয়া খাতুন 00 লিখছি, এই যে 00, এই যে 00। এই 4টা ছাড়া আর কিছু দেওয়া যায় কিনা দেখো, এই 4টা ছাড়া আর কিছুই দেওয়া যায় না। সেহেতু আমরা দেখো 2 অক্ষরে যখন লিখছি তখন আমরা পাইছি 4টা, 2 অক্ষরের জন্য কয়টা পাইছি, 4টা। এরকম তুমি 3 অক্ষর যদি তোমাকে দিতাম তাহলে তুমি পাইতা 8টা, 4 অক্ষর দিলে পাইতা 16টা। এটা দেখো একটা সূত্র মেনটেন করতেছে, যেটাকে বলা হয় 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এই যে যতগুলা সংখ্যা n এর মান তত, 2 এর পাওয়ার তত। দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যা মানে 2 এর পাওয়ার 2, তিনটা সংখ্যা মানে 2 এর পাওয়ার 3, 4টা সংখ্যা হইলে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4। আচ্ছা, ওকে ভাইয়া ভালো আছেন, আপনার খোঁজ নিতে আসলাম। সিয়াম তোর ক্লাস আছে রাত্রে, ওকে আর নাই, তার মানে 4টাই আছে। তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র পাইলাম যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে বাইনারি যেহেতু, সরি বিসিডি যেহেতু 4 বিটের কোড, তাহলে বিসিডি কতটি ডিজিটকে কোড করতে পারবে, 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 16টি ডিজিটকে কোড করতে পারবে, কোড
করতে পারবে, 16টি ডিজিটকে কোড করতে পারবে। গুড, এটা বুঝছো কিনা বলো? বিসিডি নিয়ে আলোচনা এইটুকু। এরপরে দেখো এটা কিভাবে হইলো, একটু বুঝাই দেয়, যারা গত ক্লাসগুলো করছো না তাদের জন্য একটু বুঝাই দেয়। দেখো 9 কত হয়? 8 আর 1 যোগ করলে 9 হয়। তাহলে আমি বলছিলাম যদি আছে যেগুলো এগুলাকে লিখবো 1, আর 4 আর 2 যেহেতু নাই তাহলে এগুলা 0 0। তাহলে 9 এর পরিবর্তে ওই এখানে 3টা 0 লিখে ফেলছি, তাই তো বললাম না? 1 0 0 1 1 0 0 1। এরপরে দেখো আমরা যখন এই 5 এর জন্য কাজ করব, কত 5 হয়? 4 আর 1 এ 5 হয়, তাহলে 4 আছে আর 1 আছে, এই 2 নাই, এই 8 নাই, তাহলে 0 1 0 1 0 1 0 1। 6 কত হয়? 4 আর 2 এ 6 হয়, তাহলে 4 আছে আর 2 আছে, এই 8 নাই, এই 1 নাই, 0 1 1 0। গুড। এখন আসো তাহলে আরেকটা তোমাদেরকে দেই, তাহলে একটা তোমাদেরকে দেই, বের করো তাহলে। 374 এর বিসিডি কত? 374 এর বিসিডি কত? আচ্ছা, আলিফ মিয়া আবার বলছে একই ভাষার দুটি ভিন্ন কোড সিস্টেমে লেখা হয়, কম্পিউটার কিভাবে বুঝে যাবে কোনটি কোন কোড? ধরে আজকি কোড আর ইউনিকোড দুটোতে লেখে, তাহলে পার্থক্য কোথায়? এটা আমরা এখনই পড়বো আলিফ। আর একটা যন্ত্রে 2 ধরনের কোড থাকে না, বর্তমানে আমাদের যে কম্পিউটারগুলো ইউজ করি আমরা, এগুলোতে ইউনিকোড ব্যবহৃত হয়। এগুলো সবগুলোতে কি ব্যবহার করা হয়? ইউনিকোড। এগুলো সব কি ব্যবহার করা হয়? ইউনিকোড। তাই একসাথে 2টা কাজ করার মানেই হয় না। আর ইউনিকোড আর আজকি কোডে অবশ্যই পার্থক্য আছে, এটা আমরা এই ক্লাসে সামনের দিকে যখন যাইতে থাকবো তখনই পেয়ে যাব। আচ্ছা, এটা আনসার করো দেখি। তাহলে 3 এর পরিবর্তে 4 ঘর লেখো, 7 এর পরিবর্তে 4 ঘর লেখো, সরি 3 এর পরিবর্তে 4 ঘর, 7 এর পরিবর্তে 4 ঘর এবং 4 এর পরিবর্তে 4 ঘর। এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, কোয়েল নন্দী বলছে 0 1 0 1 0 0 1 1 0 1 1 0 1 0 1 0 0। ভেরি গুড। যারা ওই যে একদিন কে জানি বললো যে আগে এগুলো মুখস্থ করছে, যে এগুলা কিভাবে আসছে মুখস্থ করছে, এখন বলো তো এগুলা কি মুখস্থ কিনা? হ্যাঁ, এগুলো সব কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করা হয়। শহীদুল ইসলাম সোহান সব কম্পিউটারের ক্ষেত্রে। সুমাইয়া তোমা বলছে ঠিক আছে। ওকে, গুড, সবাই তাহলে পারো। এই হচ্ছে আমাদের বিসিডি কোড। এখন আসো, এই বিসিডি কোড 2বার আসলো কেন? এইখানেও বিসিডি কোড, স্লাইড কপি হয়ে গেছে, এটাও বিসিডি কোড। আচ্ছা, পরে দেখি। এই যে দেখো ইবিসিডি কোড, ঠিক আছে? ইবিসিডি কোডের পুনরূপ হচ্ছে, এক্সটেন্ডেড বাইনারি। ইবিসিডি এর পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই বিসিডি কোড হচ্ছে 8 বিটের কোড। কত বিটের কোড? বিসিডি কোড 8 বিট কোড। 8 বিট কোড। এই যে দেখো কি বলছিলাম, বিসিডিটা কোথা থেকে আসছে? বিসিডি আসছে হচ্ছে ইবিসিডি কে সম্প্রসারিত করে। বিসিডি কে এক্সটেন্ডেড মানে সম্প্রসারিত। কার সম্প্রসারিত রূপ? বিসিডি সম্প্রসারিত রূপ। দেখো বিসিডি ছিল 4 বিট। বিসিডি কত বিট ছিল? 4 বিট। সেখান থেকে এই ইবিসিডি হয়ে গেছে 8 বিট। ইবিসিডি কয় বিট? 8 বিট। তাহলে ওই যে 4 বিট বাড়লো, এটাকে বলা হয় এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল। তাহলে এই ইবিসিডি এর ক্ষেত্রে কোড হচ্ছে এরকম 8টা।
বোর্ডটা খুবই সমস্যা হচ্ছে। ফুট হচ্ছে এরকম 8টা থাকবে। এরকম 8টা কোড থাকবে। তাহলে দেখো এক্ষেত্রে প্রথম যে 4টা ঘর আছে, 1 1 2 3 4, এই প্রথম 4টা ঘরকে বলা হয় জোন বিট। প্রথম 4টা ঘরকে কি বলা হয়? জোন বিট। আর পরের যে 4টা ঘর আছে এদেরকে বলা হয় নাম্বার বিট। শুধু নামগুলা তুমি মনে রাখবা, নাম্বার বিট। প্রথম 4টাকে বলা হয় জুন বিট, পরের 4টাকে বলা হয় নাম্বার বিট। এই জুন বিট হিসাবে যখন তুমি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলা নিয়ে কাজ করবা, তখন এই যে 1 1 1 1 এইগুলা ফিক্সড। মানে তুমি ধরো 9 এর ই বি সি ডি কোড লিখো, ইবিসিডি কোড লিখো, ঠিক আছে? 9 এর ইবিসিডি কোড লেখো। তাইলে আমরা দেখছিলাম যে বিসিডি তে 9 এর পরিবর্তে কত হয়? বিসিডি তে 9 এর পরিবর্তে হয়েছিল 1 0 0 1 1 0 0 1। তাহলে এই হচ্ছে নাম্বার বিট। এই 4টা হচ্ছে, এই 4টাই হচ্ছে নাম্বার বিট। এই 4টাই কি নাম্বার বিট। আর এটা যেহেতু ইবিসিডি মানে এক্সটেন্ডেড, মানে কি এক্সটেন্ডেড, তার মানে এর সামনে দিয়ে আরো 4টা আছে। আরো কয়টা ঘর থাকবে? আরো 4টা ঘর থাকবে। এই যে সামনে দিয়ে আরো 4টা ঘর থাকলো, এই 4টা ঘর হচ্ছে জুন বিট। এই 4টা ঘরের নাম কি? জুন বিট। এখন এটা কি একটা নাম্বার? এই যে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে 4টা 1 এটা সবসময় ফিক্সড। এটা একবারে ফিক্সড। এটা কি ফিক্সড? এই ভ্যালুটা ফিক্সড, এই ভ্যালুটা ফিক্সড। ভাইয়া ফিক্সড মানে কি বুঝি নাই, আরো একবার বোঝান। আরো একবার বোঝাই। দেখো তোমাকে আরো একটা কোশ্চেন দিই যে 7 এর ই বি সি ডি, 7 এর ইবিসিডি কত? তাহলে আগে তুমি 7 এর বিসিডি বের করবা। 7 এর বিসিডি যে এই কোডটা দিয়ে বের করবা, এই 1 2 4 8। তাহলে 7 কত কত হয়? 4 2 আর 1 এ, তাহলে 1 1 1 আর 8 9। তাহলে 8 এর ক্ষেত্রে 0 লিখবো। তাহলে এই যে 0 0 ট্রিপল 1 0 ট্রিপল 1, এটা হচ্ছে নাম্বার বিট। এটা কি নাম্বার বিট। এটা কেবল চেঞ্জ হবে, আর সামনে যে 4 ঘর দিতে হবে, এটা 4টা 1 এই। এটা কি 4টা 1 ফিক্সড, একদম এটা ফিক্সড। এই যে দেখো যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই 4টা ঘর ফিক্সড থাকবে। যে কোনো, এটা একটু লিখে দেই, এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে ফিক্সড। যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা ফিক্সড। আই হোপ এটা বুঝতে পারছি সবাই। আচ্ছা, তাহলে আমাদের এই প্র্যাকটিসটা একজনে করে ফেলো যে 9 এর পরিবর্তে তাহলে 8 ঘর লিখবা। 9 এর পরিবর্তে কয় ঘর? 8 ঘর। দেখো এই যে 8 ঘরের মধ্যে, 8 ঘরের মধ্যে প্রথম যে 4 ঘর আছে, প্রথম যে 4 ঘর আছে এই 4টা ঘর হবে 1 1 1। এটা ফিক্সড, এটুকু অংশ ফিক্সড। আর 9 এর পরিবর্তে সংখ্যা হয় হচ্ছে এই যে 9 এর পরিবর্তে 1 0 0 1 1 0 0 1 হয়ে গেল। পরে 5 এর পরিবর্তেও সেম, 5 এর পরিবর্তেও তোমার 8 ঘর লিখতে হবে। কয় ঘর? 8 ঘর। 8 ঘরের মধ্যে প্রথম 4 ঘর ফিক্সড। 8 ঘরের মধ্যে প্রথম 4 ঘর ফিক্সড 1 1 1 1। আর পরে হচ্ছে 5 এর পরিবর্তে কত হয় দেখো, 8 2 4 1। তাহলে 5 কত কত হয়? ভাই উল্টো লিখছি না, 1 2 4 8। তাহলে 5 কত কত হয়? এই 4 আর 1 এ, তাহলে 4 আছে আর 1 আছে, 2 নাই 8 নাই, তাহলে 0 1 0। তাহলে আমার লিখতে হবে 0 0 1 0 1 0 1 0 1। আই হোপ বুঝতে পারছি। তার মানে সব সময় হচ্ছে আরো একটা প্র্যাকটিস করে দেখো। তোমাকে দিলাম 45 না দিয়ে 5 তো একবার দিলাম, খুবই সমস্যা করতেছে বোর্ড। তোমাকে দিলাম 46
46 এর ই বি সি ডি কত? 46 এর ইবিসিডি কত? যেহেতু ইবিসিডি কোড দেখো কত বিটের কোড, ইবিসিডি কোড 8 বিটের কোড, তাহলে একটার পরিবর্তে 8 বিট লিখতে হবে। একটার পরিবর্তে কয় বিট লিখতে হবে? 8 বিট। তাহলে 4 এর পরিবর্তে 8 গড়, আবার 6 এর পরিবর্তে 8 গড়। তাহলে দেখো 4 এর পরিবর্তেও লিখবো 8 গড়, আবার 6 এর পরিবর্তেও লিখবো 8 গড়। তাহলে 8টা গড় কি কি? এক দুই তিন চার পাঁচ ছয়, আর এটা দেখো এই 8 গড়ের মধ্যে যেহেতু এগুলা সংখ্যা, যেহেতু এগুলা কি সংখ্যা, সেহেতু প্রথম 4 গড় ফিক্সড। প্রথম 4 গড়ে 4টা 1 হবে, এটা ফিক্সড। প্রথম 4 গড়ে 4টা 1 হবে, এটা ফিক্সড। এখন 4 এর পরিবর্তে কত হয় দেখো, যেহেতু আমাদের কোড 1 2 4 8, 4 এর ভিতরে কেবল 4 হইলে 4 হয়ে যায়, তাহলে বাকিগুলো নাই। তাহলে 0 1 0 0। 6 কত কত হয়? 4 আর 2 এ, তাহলে 4 আছে আর 2 আছে, আর বাকিগুলো নাই। তাহলে 0 1 1 0 0 1 1 1 0। আই হোপ এখন বুঝাইতে পারছি। অনেকে উত্তর দিছে। রাবিয়া খাতুন বলছে, সাইমা ইসলাম বলছে, মিথিলা মোনাকে বলছিল বুঝছি না, এখন আবার আনসার দিয়ে দিছে। মাভিয়া উর্মি বলছে আনসার দিছে, ঠিক আছে। শরণ, সামিয়া বৃষ্টি, শহীদুল ইসলাম, শরণ। ওকে গুড। তাহলে এই গেল আমাদের ইবিসিডি কোড। এখন আসো আজকি কোডে। আজকে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফরটা না দিলেই হয়, ফরটা দেওয়া লাগে না, সব বইয়ে যেহেতু ফর নাই তাহলে ফর না দিই। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখন এইখানে একটা স্লাইড দেখো, এই স্লাইডটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ লিখে রাখো, এমসিকিউ ডিরেক্ট লিখে রাখো, এটা এমসিকিউ। যে এখানে দেখো একটা চার্ট আছে, তোমার বইটা যখন তুমি নিবা তোমার বইও দেখবে একটা চার্ট আছে। এই আজকে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। কি স্ট্যান্ডার্ড? আমেরিকান স্ট্যান্ডার্ড। এখন আমাকে তোমরা বলো যে আমেরিকার ভাষাটা কি? আমেরিকার ভাষাটা কি? আমেরিকা কোন ধরনের ভাষা ব্যবহার করে? নিশ্চিতভাবে আমেরিকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। কোন ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমেরিকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাহলে এই আজকি কোড দিয়ে কেবলমাত্র ইংলিশকে কোড করা যেত। কেবল ইংরেজি ভাষাকে, ইংলিশ ভাষাকে কোড করা যেত। কেবলমাত্র কি কোড করা যেত? ইংলিশ ভাষাকে কোড করা যেত। তার মানে ইংলিশ ভাষা লিখতে যা যা লাগে, ইংরেজি ভাষা লিখতে যা যা লাগে, কি লাগে? এ থেকে জেড পর্যন্ত বর্ণ লাগে, এ থেকে জেড পর্যন্ত বর্ণ লাগে, আবার সুডো হাতের এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলো লাগে, আবার সংখ্যা লাগে 0 থেকে 9 পর্যন্ত, আবার কিছু বিশেষ প্রতীক যেমন যে এরকম স্টার মার্ক, কমা, উলন, ফুল স্টপ, এরকম পার্সেন্টেজ, এরপরে তোমার মনে করো আর কি কি লাগতে পারে, এরকম ব্র্যাকেট, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এই যে জিনিসগুলো লাগে আজকে কোড দিয়ে কেবল এইগুলাকে কোড করা যেত। আজকে কোড দ্বারা কেবল এইগুলাকে কোড করা যেত। তাইলে এইগুলাকে যেহেতু কোড করা যেত, এগুলোর একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা মনে রাখবা। এ হচ্ছে 65, এটা দেখা যায় কিনা আমি একটু দেখি তো, স্লাইডটা কি ক্লিয়ারলি দেখা যায় কিনা? হ্যাঁ, ক্লিয়ার দেখা যায়। তাহলে আলিফ বলছে স্যার একটা বিষয় নিয়ে কনফিউশন করছি, একই সংখ্যা তো 3 ভাবে কোড করা যায়, বিসিডি আছে, তাহলে কোন কোড বেশি কার্যকর হবে, কোনটা বেশি স্পেস নেয়, আর ইউনিকোড তো সব ব্যাস আউট করে, তাহলে আজকে দরকারটা এখনো কেন রয়ে গেছে? আলিফ দেখো, আজকিটা তেমন ইউজ করা হয় না, আজকিটা কেবল ইউজ করা হয়
কিছু বিশেষ কিছু কম্পিউটারে যেগুলাতে কেবল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝলেই কাজ হয়। এই যে দেখো, এটাতে কেবল ইংলিশটাকে কোড করা যায়। কেবল কি কারে কোড করা যায়? ইংলিশটাকে কোড করা যায়। সেক্ষেত্রে আজকি কোডটা ব্যবহার করা হয় যেন কম্পিউটার এই কোডটা কাজ করতে লোড নিতে সময় কম লাগে। এই আজকি লোড নিতে সময় কম লাগে, লোড নিতে সময় কম লাগে। সেক্ষেত্রে এই আজকি কোডটা ব্যবহার করা হয় এমন কিছু অফিসে যেগুলো হচ্ছে শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যবহার করে, অন্য কোনো ভাষা ব্যবহার করার দরকার লাগে না। এবং ইংরেজি ভাষা দিয়ে যেহেতু তাদের কাজটা হয়ে যায়, তাহলে আজকি কোডটা ব্যবহার করলে বা আজকির যে কোডারটা আছে ওটা ব্যবহার করলে কাজটা দ্রুত হয়। সেই তো আজকিটা এখনো কিছু কিছু জায়গায় ব্যবহার করতে দেখা যায়। আর ম্যাক্সিমাম 99% কম্পিউটারে এখন ইউনিকোডটা ব্যবহার করে, কারণ এটাতে বাংলা লিখতে হয়, আরবি লিখতে হয়, এই জন্য ব্যবহার করা হয়। আই হোপ বুঝাইতে পারছি। এখন সিরিয়ালটা মনে রাখবা, এই বড় হাতের এ হচ্ছে 65, বড় হাতের এ কি 65, বি 66, সি 67, তাহলে ডি কত? ডি হবে 68, ইউ 69, এরকম ভাবে জেড হচ্ছে 90। এই সিরিয়ালটা মনে রাখবা, এ শুরু হয়েছে 65 থেকে, তাহলে বি হইলো 66, সি 67, ডি 68, এরকম ভাবে। ছোট হাতের এ শুরু হয়েছে 97 থেকে, ছোট হাতের এ শুরু হয়েছে কত থেকে? 97, তাহলে বি 98, সি 99, জেড হচ্ছে এরকম ভাবে 122। আর জিরো শুরু হয়েছে 48 থেকে, জিরো শুরু হয়েছে কত থেকে? 48 থেকে। এই সিরিয়ালটা একটু মনে রাখবে। এই সিরিয়ালটা মনে রাখলে এখন দেখো আমরা এটাকে কিভাবে কোড করতে পারি। আর আজকে কোড হচ্ছে দুই ধরনের, এটা একটা নতুন নতুন স্লাইড নেই, দেখো। আজকি প্রথমে যখন আবিষ্কৃত হয়েছিল, আজকি এই আজকি সর্বপ্রথম যখন আবিষ্কৃত হয় আমেরিকাতে, তখন এটা ছিল 7 বিটের কোড। কয় বিটের কোড? 7 বিটের কোড। তখন এটার নাম ছিল আজকি 7। আর বর্তমানে এটাকে আপডেট করে আজকি 8 করা হয়েছে। তার মানে এটা যখন আরম্ভ হয়েছিল তখন এটাতে 7টা ঘর ছিল। কটা ঘর ছিল? 1 2 3 4, 1 2 3 4 5 6 7। কটা ঘর ছিল? 7টা ঘর ছিল। আর এখন এটা 8 বিটের হয়ে গেছে। কয় বিটের বানাইছে এটারে? সম্প্রসারিত করে এটাকে 8 বিট বানাইছে। 8 বিট বানাইলে এখানে যে অতিরিক্ত একটা ঘর তৈরি হয়েছে, এই যে অতিরিক্ত যে জায়গাটা, এই অতিরিক্ত ঘরটা, এটার নাম দিছে প্যারিটি বিট। এটার নাম কি? প্যারিটি বিট। তুমি শুধু এই নামগুলো জানে রাখবে। এই পড়াটা কি একটু মুখস্থ নির্ভর পড়া, কারণ এগুলো ক নাম্বারে আসবে, তো একটু মুখস্থ নির্ভর পড়া, একটু মুখস্থ টাইপের করতে হবে। প্যারিটি বিট। আর বাকিটা হচ্ছে জোন বিট বা নাম্বার বিট বলা হয়। এখানেও প্রথম 3টা ডিজিটকে বলা হয় জোন বিট, প্রথম 3টাকে বলা হয় জোন বিট, পরের 4টাকে বলা হয় নাম্বার বিট। নাম্বার বিট। এখানেও পরের 3টাকে বলা হয় জোন বিট, আর শেষগুলোকে বলা হয় নাম্বার বিট। জাস্ট এই ক্লাসিফিকেশন গুলো একটু মনে রাখবা, আর কিছুই না, আর কিছুই না। এরপরে আসো, এরকম উল্টা পাল্টা হচ্ছে কেন? ইবিসিডি কাহিনী বুঝলাম। দেখো বোর্ডটা এত ডিস্টার্ব করতেছে, কই ক্লিক দিয়ে কি আসে? আচ্ছা দেখ, ইউনিকোডটা আমি লেখা পড়াই দিই। দেখ, সর্বশেষ হচ্ছে ইউনিকোড। আচ্ছা, আজকি কোডের মধ্যে আরেকটা জিনিস একটু লিখে দিই। আজকি কোড যেহেতু এটা 7 বিটের কোড, তাহলে কতটি ডিজিটকে সে কোড করতে পারবে? 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 7, মানে 128টি। এই সংখ্যাগুলো একটু মনে রাখবা। এটা যেহেতু 8 বিটের কোড, তাহলে 2 টু দি পাওয়ার 8, মানে কত? 128 টি করে 256টি, 256টি। এই সংখ্যাগুলো একটু এমসিকিউ এর জন্য মনে রাখবা। কি উল্টা পাল্টা হয়েছে দেখো। ইউনিকোড, মানে হচ্ছে ইউনিভার্সাল কোড, ইউনিভার্সাল কোড। এই কোডের সাহায্যে পৃথিবীর সকল ভাষাকে কোড করা যায়। পৃথিবীর সকল ভাষাকে কোড করা যায়। আমি ক্লাসটা একটু দ্রুত শেষ করতে চাচ্ছি, কারণ হচ্ছে পরে এসএসসির ক্লাস আছে, বুঝছো? 9টা এসএসসির ক্লাস আছে, সেটা আমি চাইতেছি একটু দ্রুত শেষ করতে।
না বুঝলে বইলে তোমরা জাস্ট এই সংখ্যাগুলো একটু মনে রাখবা, পরে আমরা এমসিকিউ এর ক্লাসের মধ্যে আরো লাগলে আরো বিস্তারিত পড়াবো না, আরো ক্লিয়ারিফাই করে পড়াবো না। জাস্ট যতটুকু লাগবে আজকে এখন শুধু দেখা যায় যতটুকু লাগবে, না হলেই না। আর ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। কত বিটের কোড? 16 বিটের কোড। আর 16 বিট হইলে 2 টু দি পাওয়ার 16। এই সংখ্যাটা কত? 2 টু দি পাওয়ার 16 হইলে সংখ্যাটা কত? আমি একটু ক্যালকুলেটর হিসাব করি। 5053 কত জানি? 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16, হ্যাঁ 65। এই সংখ্যাটা মনে রাখবো, 65 53 6, 65 53 6। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা একটু খুব গুরুত্ব দিয়ে মনে রাখবো যে ইউনিকোড একটা 16 বিটের কোড। আজকের ইউনিকোডে একই দেখতে, এক হলেও কোড ভিন্ন, তাই না? তাহলে কম্পিউটার কোনটা কোন কোড অনুযায়ী পড়বে সেটা কিভাবে বুঝবো? আলিফ বাবা, দেখো তোমার কম্পিউটারে হয় আজকি ব্যবহার আছে, তোমার বাড়িতে বাসায় যে কম্পিউটার আছে এটাতে ইউনিকোড ব্যবহার আছে। আলিফ দেখো, এটাতে ইউনিকোড আছে। কি কোড আছে? ইউনিকোড। সেক্ষেত্রে ইউনিকোডে 16টা কোড আছে, এরকম 16টা কোড। 16টা গড়ের মধ্যে এই এর জন্য যে কোড হবে এটা 16 করে নিবে। আর আজকি হইলে, এটা যদি আজকি হইতো তাহলে আজকি মানে 8 বিটের কোড, তাহলে 8টা করে নিত। কয়টা করে নিত? মাত্র 8টা করে নিত। পার্থক্য এখানে। আর 16টা নেওয়ার কারণে সে বেশি সংখ্যক জিনিসকে কোড করতে পারতেছে, যার কারণে বিশ্বের সকল ভাষাকে সে অন্তর্ভুক্ত করতে পারছে। আর এই আজকে কেবল 2 টু দি পাওয়ার 8 মানে 256টা ডিজিট। 256টা ডিজিট হইলে কি, তুমি দেখো বাংলা ভাষায় বর্ণ আছে কতগুলা? বাংলা ভাষায় বর্ণ আছে 39টা আর 11টা 50টা। এরপরে অনেক চিহ্ন টিহ্ন আছে, মিলায় মনে করো মিনিমাম 80টা। ঠিক আছে? এরপর সংখ্যা আছে ধরো 80-90টা বাংলা ভাষা দিয়েছে, এরকম হিন্দিতে আরো 80-90টা আছে, এরকম উর্দুতে আরো 80-90টা আছে, আরবিতে আরো 80-90টা আছে। ঠিক আছে? তাহলে এরকম সবগুলা ভাষা নিলে মাত্র 256টা দিয়ে কি কমপ্লিট হইতো না? সেহেতু এখানে 16 বিট করার কারণে দেখো সংখ্যা নিতে পারতেছে 65,536টি। 65,536টি, তার মানে কি পরিমাণ ভাষাকে সে এড করতে পারে। এই জন্য হচ্ছে ইউনিকোডটা বর্তমান বিশ্বের সকল কম্পিউটারে ব্যবহৃত হইতেছে। একটা সময় কিন্তু কম্পিউটারে বাংলা লেখা যাইতো না। কেন লেখা যাইতো না? তখন এই ইউনিকোড আবিষ্কৃত হয়েছিল না। যখন ইউনিকোড আবিষ্কৃত হয়েছিল না তখন কম্পিউটারে বাংলা, ইংলিশ, আরবি এগুলা লেখা যাইতো না। এরকম ইংরেজি ছাড়া আর কিছু লেখা যাইতো না। ইংলিশ ছাড়া, এইখানে ইংলিশ লিখছি কেন? ইংলিশ ছাড়া আর কিছু লেখা যাইতো না। আর কিছু লেখা যেত না। তখন কি যদি ইংলিশ ছাড়া অন্য কিছু লেখা না যাইতো তাহলে কি বাংলাদেশে এত বেশি জনপ্রিয় হইল হয়? ইন্ডিয়াতে এত বেশি জনপ্রিয় হইল না। সেই তো এগুলাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য তারা একটা কোড আবিষ্কার করলো, যেটার নাম হচ্ছে ইউনিকোড। এই ইউনিকোডের কারণে 16টি বিট যেহেতু ইউনিকোডে, সেহেতু 2 টু দি পাওয়ার 16 বা 65,500 কত ছিল? 65,536, 65,536টি ডিজিটকে কোড করা যায়। সেই জন্য এটাকে এরকম ভাবে নেওয়া হয়েছে। আই হোপ সবাই বুঝতে পারছো। বুঝতে পারলে জানাও, তাহলে আমরা ক্লাসটা শেষ করবো। আর পিডিএফ হচ্ছে আমরা ক্লাস শেষ করলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ভাইয়া আজকের ক্লাসের পিডিএফটা দিয়েন প্লিজ। হ্যাঁ, পিডিএফ তো প্রত্যেক দিনে 5 মিনিটের মধ্যে দিয়ে দিই না? প্রতিদিন 5 মিনিটের মধ্যে দিয়ে দিই। প্রত্যেকদিন আমরা 5 মিনিটের মধ্যে দিয়ে দিই। আচ্ছা দেখো তো, এই অধ্যায়টা যারা পড়ছে, আমরা কিন্তু অধ্যায় শেষ, অধ্যায় 100% কমপ্লিট। তারা বলো তো এই অধ্যায়টা কেমন বুঝছো? হ্যাঁ, আলিফ মিয়া আরেকটা প্রশ্ন করো, এই অধ্যায়টা কেমন বুঝলা? কেমন বুঝলা বলো? কোয়েল নন্দী বুঝতে পারছি। ক্লাস শেষ হয় নাই? হ্যাঁ, আরেকটু। আচ্ছা, পিডিএফটা একটু তাড়াতাড়ি দিয়েন। তাহলে দেখো, যেহেতু এই ক্লাসটা ভালো বুঝছো, অধ্যায়টা ভালো বুঝছো বলতেছো, তাহলে আমাদের কোর্সে ভর্তি হো না কেন? কোর্সে ভর্তি হয়ে যাবো সবাই। আইসিটিতে বস বানানোর দায়িত্ব আমার, একদম আইসিটিতে বস বানাই দেবো। এমন ভাবে পড়াবো যেন তুমি পরে আরেকজনকে পড়াইতে পারো।
আরেকজনকে পড়াইতে পারবো, এমন ভাবেই পড়াবো। আর ইংলিশ ক্লাস তো স্বপন ভাই বস, এর মধ্যে অবায়দুল স্যার আছে, আর বাংলা আমরা নতুন একজন বস টিচার নিচ্ছি, ঠিক আছে? তাহলে বাংলাও পাচ্ছ। এই সবগুলা মিলে মাত্র মাত্র কত, 1420। 1420, যেটা 1 মাসের প্রাইভেট করছো না, তাহলে ভর্তি হো না কেন? আচ্ছা, আই হোপ এখানে যে 22 জন আছে এরা সবাই এখন ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, সরল তো আরে এখনো তো ডিজিটাল ডিভাইস শুরুই করি নাই। ডিজিটাল ডিভাইস শুরু করলে না সরল করো আসবে। ফ্রিতে বাংলা ক্লাস হবে, তবে ফ্রি ক্লাসগুলো বেশি দিন হবে না, বুঝছো? শরণ বলছে আইসিটি পানি পান্তা, স্বপন ভাইয়ের ডায়লগ মেরা দিলা। সবকিছুই তো পানি পান্তা, তাইলে তোমরা তারপরেও ভর্তি হও না, বুঝলাম না। তোমরা ওই যে ভর্তি না হয়ে হচ্ছে নিরাশ করো। ফ্রি ক্লাসগুলো কিন্তু বেশি দিন হবে না। মিষ্টি পড়ি বাংলা আইসিটি 3টা সাবজেক্ট মিলিয়ে কত? 3টা সাবজেক্ট মিলাই 1420। 3টা সাবজেক্ট মিলাই 1420। এখানে ফুল সিলেবাস কভার করা হবে, ফুল সিলেবাস পড়ানো হবে, এবং 26-এ যারা আছো তাদের তাদের পরীক্ষার আগে এটা শেষ হবে। অর্থাৎ আজকে থেকে আর 6 থেকে 7 মাস সময় লাগবে আমাদের এই কোর্স কমপ্লিট হইতে। তার মানে 26-এরও কমপ্লিট হবে। একদম বেসিক থেকে যারা পড়তে চাও, ফার্স্ট ইয়ার যারা, এই যে একজনে কমেন্ট করছে ফার্স্ট ইয়ার বন্ডামি করছি, কে যেন কমেন্ট করছিল, ফার্স্ট ইয়ার যারা বন্ডামি করে কাটাইছো তারা চাইলে আমাদের সাথে এটা ভর্তি হয়ে কামব্যাক একটা দিতে পারো আমাদের সাথে। সেরা একটা কামব্যাক হবে, এবং আমরা ক্লাসে যা পড়াবো তার বাইরে কিচ্ছু আসবে না, এটা 100% কনফার্ম। একদম গ্যারেন্টি দিয়ে দিব, পরীক্ষার আগে তোমাকে গ্যারেন্টি দিব, বলে দিব। ধরো তোমাকে আমি 20টা কোয়েশ্চেন দিয়ে দিব, যে 20টা কোয়েশ্চেন পড়ারা তোর 8টা কোয়েশ্চেন থেকে 7টা কোয়েশ্চেন মিনিমাম কমন পড়বে। ওকে, দ্রুত কোয়েল নন্দী বিকাশে টাকা উঠায় আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আর কোর্সে ভর্তি হলে যদি মানবিক সহভর্তি হও, তাহলে তোমরা আরো ফ্রি পাইতেছো এডমিশনের কোর্স। মেইন টার্গেট কিন্তু এডমিশন। তুমি এসএসসি তে যদি A+ পাও, এডমিশনের চান্স না পাও, তাহলে লাভ নাই। দেখো বাংলাদেশে যত প্ল্যাটফর্ম আছে কেউই কিন্তু এডমিশন পড়াইতেছে না এখনই, সবাই কেবল একাডেমিক পড়াইতেছে। আমরা কি করতেছি? একাডেমিকের সাথে এডমিশনও পড়াইছি, কারণ আমাদের মেইন টার্গেট কিন্তু এডমিশন। তুমি আজকে A+ পাইলা, এই A+ দিয়ে পানি খাইতে পারবা, আর কিচ্ছু না। A+ এর আনন্দ 20 দিন যাবত মানছে, সর্বোচ্চ 20 দিন যাবত কইবো যে কোয়েল নন্দী A+ পাইছে। এরপরে আর মনে রাখতো না যে কোয়েল নন্দী A+ পাইছে। কিন্তু যদি তুমি চান্স না পাও, তোমার পাশের বাড়ির কাকি, এই পাশের বাসার আন্টি, ভাবি সবাই কুটা দিবে, হ্যাঁ A+ পাইছে, কিন্তু কোথাও চান্স পাইছে না, কোনো কলেজে চান্স পাইছে না, তাহলে আর লাভটা কি? সেহেতু এডমিশনের পড়াটা আমরা এখন থেকে একটু একটু করে আগাবো। এই জন্য যে এডমিশনে তোমাকে একদম চাপ দিয়ে দিব, চাপ দিয়ে তোমার একাডেমিক পড়া নষ্ট করবো, এরকম না। এডমিশন খুব কম কম করে পড়াই শেষ করবো ইনশাল্লাহ। আমরা কমার্স বিভাগের স্টুডেন্ট, যদি এখানে কমার্স গ্রুপের বিষয়গুলো যেমন ব্যবসা উদ্যোগ, হ্যাঁ কমার্সটা আপাতত আমরা শুরু করতেছি না, বুঝছো? আলিফ, তুমি বাংলা ইংলিশ আইসিটিটাতে ভর্তি হও, বাংলা ইংলিশ আইসিটিতে ভর্তি হও, বেস্ট একটা সাপোর্ট পাবো, এবং বেস্ট কিছু ক্লাস তোমাদেরকে দিব। 26 ব্যাচের জন্য বেস্ট কিছু ক্লাস থাকবে, আলাদা আলাদাও ক্লাস থাকবে। ওকে, তাহলে আজকে এখানেই থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার ক্লাস আছে। আর যারা ইংরেজি ক্লাসে গত ক্লাসে ছিল, নেরেশন কিন্তু 9টাই ক্লাস আছে, তোমরা চাইলে ওই 9টার নেরেশন ক্লাসেও এড থাকতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।